আর কয়েকদিন পরে দীপান্বিতা অমাবস্যা। রাজ্যের বিভিন্ন প্রান্তে কালী পুজোর বাহুল্য রয়েছে। আলোর এই উৎসবে অন্যতম উপকরণ হলো বাতি। হাজারো মোমবাতি আলোয় আলোকিত হয়ে উঠবে অমাবস্যার নিকষ কালো। কিন্তু মোমবাতির লালচে আলোর মাঝে কালো অন্ধকার দেখার অনাবিল আনন্দ আর দেখা যায় না, কারণ চীনা বৈদ্যুতিন বাতি বাজার ছেয়ে গিয়েছে। আর এর ফলে সাবেকি মোমবাতির বাজার সাম্প্রতিক সময়ে অনেকটাই কমে গিয়েছে। বাতিকরদের কাছ থেকে জানা গিয়েছে, বাজারে প্রতিযোগিতা যেমন বেড়েছে তেমনি বাতি ব্যবহারের চল কমেছে। ফলে মার খাচ্ছে সাবেক বাতি ব্যবসা। অথচ বাংলার কুটির শিল্প হিসাবে মোমবাতি ছিল বেশ জনপ্রিয়। চীনা আলো বাজারে অসম প্রতিযোগিতা এবং জিএসটি আয় এবছর কমে যাবে বলেই আশঙ্কা করছেন বাতিকররা। 6 মাস আগে যখন নতুন জিএসটি চালু হয়নি, তখন কাঁচামাল কিনে নেওয়ায় আর্থিক লোকসান ব্যবসায়ীদের, এমনটাই জানাচ্ছেন তারা। বাজার একটু মন্দা আছে। কেন মন্দা আছে কেন? এই চীনা লাইটে অনেকটাই এফেক্ট হচ্ছে কয়েক বছরই। আর দ্বিতীয় কথা, এবছর একটু কম্পিটিটেড আরো বেড়ে গেছে, এই হিসেবে একটু আমাদের এফেক্ট হচ্ছে। কম্পিটিটার বেড়েছে কিভাবে? এই ছোটখাটো সব ব্যবসাদার অনেক হয়ে গেছে, ফোনে এখন সব দেখে দেখে সব ব্যবসা করে ফেলছে ছোটখাটো ডাইসপাজি নিয়ে, যেটা করে আমাদের একটু অসুবিধা হচ্ছে। জিএসটি কোনো সব? হ্যাঁ, জিএসটি তো এফেক্ট অনেকটা পড়েইছে আমাদের এই সময়টা। কিন্তু যে সময় আমরা মাল কিনেছি সে সময় তো জিএসটি 5 মাস আগে ধরুন মাল কিনেছি, সে সময় তো আমরা জিএসটির এই কম বেশিটার ব্যাপার আমাদের আসে না, আমাদের দিকে মাল কিনতেই হয়েছে। কিন্তু এখন ব্যবসাদাররা যাদের কাছে আমরা মালটা দিচ্ছি তারা বলছে যে দাদা জিএসটি হয়েছে, কিছুটা এফেক্ট আমাদের করছে। কত বছর ব্যবসা করছেন? হ্যাঁ, 24-25 বছর ধরুন। আপনার নাম? আমার নাম লক্ষ্মীকান্ত মণ্ডল। ব্যুরো রিপোর্ট, দিনাজপুর ডিজিটাল। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 83730 66655।